আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে ড্রাই ফিশ দেখাবো কিভাবে রান্না এবং সুস্বাদু হয়। আজকের শুটকির নাম হচ্ছে আপনার লাক্ষা ড্রাই ফিশ শুটকি মাছ। এটা গিফট করেছে, তো আমি পেয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটা ছোটোখাটো একটা ভিডিও করেছি, তাও লং ভিডিও হয়ে গেছে। রান্না করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমি কেটেছি, এরকম টুকরো করে নিয়েছি। কিছু অংশ বয়েলড করার জন্য আমি চুলায় দিয়েছি, প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো আমি লাক্ষা ড্রাই ফিশটা এরকম আমি প্রথম ফার্স্ট অফ অল দেখেছি, বয়েলড করার পরে এরকম হয়েছে, এরকম করে নিয়েছে। কাটা আছে একটু লম্বা, দুই একটা কাটা আমি পেয়েছি। তো কাটা বাছা তো এই শর্ট টাইমে খুব একটা সম্ভব না। দুপুরের খাবারের জন্য আমি এটা কুক করেছি। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা ফুল ভিডিওটা না টেনে দেখার আমন্ত্রণ রইল। আর তার সাথে একটা বলে নিচ্ছি প্রিয় বন্ধুরা, আপনারা একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, এটা আমি বয়েলড করি নাই, এভাবে পিচ করে রেখে দিয়েছি লাক্ষা ড্রাই ফিশ। এটা নর্মালি বেশিরভাগই অরিজিনালটা যদি কিনতে চান তাহলে আপনারা চট্টগ্রাম থেকে কিনতে হবে। যারা চিনেন তারা তো অবশ্যই ভালো। প্রিয় বন্ধুরা, আমি কড়াতে শুটকি পরিমাণ অনুযায়ী আপনি তেল ব্যবহার করবেন এবং উপকরণগুলো নেবেন। আমি 1 কাপ নিয়েছি, আমার সদস্য সংখ্যা বেশি, সেই জন্য আমি শুটকির পরিমাণটাও আমার রান্নার পরিমাণটাও বেশি। আমি 1 কাপ তেলে কড়াইতে আমি সল্ট লবণ ব্যবহার করেছি। রসুনের কুচিগুলো আমি এভাবে কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ আমি এভাবে কেটে রেখে দিয়েছি। এগুলো আমি পরবর্তী সময় ব্যবহার করব। তেল গরম হওয়ার সাথে অপেক্ষায় আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। প্রিয় বন্ধুরা, আমি তেলটা গরম হয়ে গেছে বিধায় আমি পেঁয়াজ কুচিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমি যে তেলে লবণটা ব্যবহার করেছি এই জন্য আমি সবসময় কড়াইতে তেল দেওয়ার পরে লবণটা ব্যবহার করি। যে কোনো সবজি আপনার ইজিলি বয়েলড হয়ে যায় এবং গায়ে গায়ে লবণটা লাগে। প্রিয় বন্ধুরা, আমি সবগুলো পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি যেন কড়াইতে লেগে না যায়। আমি হলুদ পরে ব্যবহার করব, মরিচের গুঁড়াও পরে ব্যবহার করব। প্রিয় বন্ধুরা, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলো যেন আপনারা ইজিলি দেখতে পান, সেই জন্য আপনারা বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আবারও নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন আমি এই জন্য আগে দিয়েছি যাতে পেঁয়াজের থেকে দেখবেন একটা পানি ওঠে, তো এটা একটু শুকানোর জন্য। এখন আমি অ্যাড করে দিচ্ছি আপনার হলুদের গুঁড়া, আদা পেস্ট। আদা কুচি দিলেও অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। অনেকে আদা পছন্দ করে না, আমার খুব ভালো লাগে। আদা কুচিটা আমি এভাবে ব্যবহার করি, যখন খুব কুচি করে দিয়ে তেলে ছেড়ে দিই, লবণটা দিই, তারপর আপনার আদা কুচিটা ব্যবহার করি। তো আমি আদা পেস্ট দিয়েছি, এখন রসুনটা ঢেলে দেব, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দেব যেন রসুনটা সিদ্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এটা ওই যে কাঁচা ড্রাই ফিশ যেটা রেখেছিলাম টুকরো করে, এটা আমি তেলে ভেজে নিয়েছি। এই জন্য তেলে ভেজে নিয়েছি, এটার গন্ধটা অনেক সুন্দর আসে। তো কাঁচা শুটকিটা দিলে আপনার কাঁচা কাঁচা একটা গন্ধ আসে, খেতে ভালো লাগে না এবং টেস্টি হয় না। আর আমি শুটকি বিভিন্ন ভাবে আমি রান্না করতে পারি। আমার এটা একটা পছন্দের একটা খাবার। তো এটা আমি বিভিন্ন ওয়েতে রান্না করতে জানি এবং করিও। নিজ টেস্টের জন্য আমি এটা বিভিন্ন ওয়েতে রান্না করি এবং খুব মজাও লাগে খেতে। এটা হচ্ছে আপনার যে ভেজে রেখেছি, দেখেন এটা এরকম কালার হয়েছে।
আমি ভিডিওতে কীরকম কালার হয়েছে আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না, কিন্তু ড্রাই ফিশ এগুলো হচ্ছে আপনি বয়েল করা, বয়েলের পর এগুলো এইভাবে করে নিয়েছি, পানি ঝরে ফেলেছি। এখন প্রিয় বন্ধুরা আমি এখন আপনার মরিচের গুঁড়া ব্যবহার করব, যে আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনি ঝালটা ব্যবহার করবেন। আমরা সবাই ঝাল খুব পছন্দ করি, শুটকি মাছে ঝাল না হলে মজাই হয় না। তো আমি ওই অনুযায়ী ঝালটা ব্যবহার করেছি। আমি এখানে বোম্বে মরিচ দিলে আরও টেস্ট বাড়ে, বোম্বে মরিচের ফ্লেভার তো অন্যরকমই, সেটা সবাই আপনারা জানেন। তো আমি আজকে পাইনি বোম্বে মরিচ, অন্য আরেক সময় ইনশাল্লাহ রান্না করে দেখাবো। এটা হচ্ছে যেটা বয়েলড করেছি ড্রাই ফিশ, ওইটা আমি আবার তেলে ভেজে নিয়েছি, এটা আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিব। আর শুটকি তেলে ভেজে নিলে গন্ধটা অনেক সুন্দর হয় এবং সুইটেবল হয়, আর পুরো রুম মনে হয় জুড়ে যায় শুটকির গন্ধে। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কীরকম হয়ে গেছে। এখন আমি কি করব, ড্রাই ফিশটা দিয়ে দিব, এখানে দিয়ে ভালো করে নেড়ে দিব, যেন একটু ঘন ঘন নাড়তে হবে প্রিয় বন্ধুরা, এই জন্য যে অনেক সময় কড়াইতে লেগে যায়, আর পেঁয়াজ বা শুটকি পড়ে গেলে এটা কালারটা নষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার রসুনগুলো দেখা যাচ্ছে, আর সমস্ত যে মশলাটা ব্যবহার করেছি এটা মনে হয় যে গায়ে গায়ে লেগে যাচ্ছে, প্রত্যেকটা মশলা, পেঁয়াজ, রসুন, এগুলো দেখেন উপরে তেলটা ভেসে আসছে, প্রায় হয়েই যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো লং হচ্ছে, আমি স্কিপ করিনি, তাও একটা স্কিপ করেছি, যার ফলে আপনারা লবণটা দেখতে পারেননি, যে তেলে যে আমি ছেড়ে দিয়েছি লবণটা। তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা তেলে ছেড়ে দিবেন, দিলে আপনার গায়ে গায়ে মশলা, তারপর লবণ সবটা উপকরণের ভিতরে লাগে এবং খেতে অনেক সুস্বাদু হয়। আপনার লবণাক্ত বেশি লবণাক্ত না, লবণ লবণ লাগে, ভালোই লাগে টেস্ট। আর এটা হচ্ছে আপনার যে কাঁচা যে ড্রাই ফিশটা রেখেছি ভেজে, ওইটা সবগুলো উপকরণ এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর কাঁচামরিচ কয়েকটা অ্যাড করে দিব, আপনারা চাইলে বেশি কুচি কুচি করে দিতে পারেন, আমি একটু স্লাইস বড় করে কুচি করেছি কাঁচামরিচটা। লবণ কম হয়েছে বিদায় আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, টমেটোটা ব্যবহার করার কারণ হচ্ছে কি, যে একটু লাল লাল দেখতে ভালো লাগে আর কালারটা একটু সুন্দর হয়। যে আপনার রসুনটা হচ্ছে আপনার সাদা, একটা লাল, তারপর গ্রিন, কাঁচামরিচ গ্রিন, ধনিয়া পাতা গ্রিন, তারপর পেঁয়াজ, তো দেখতে কত সুন্দর কালারটা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তেলটা উপরে ভেসে যাচ্ছে, মানে শুটকি হয়ে যাচ্ছে, আরও তেল বেশি উপরে আসবে। দেখেন প্রিয় বন্ধুরা আমি জুম করেছি, কত সুন্দর কালারটা এবং গন্ধ তো মাশাআল্লাহ, ঘ্রাণটা কত সুন্দর ঘ্রাণ। প্রিয় বন্ধুরা আপনারা সবাই বাসায় এইভাবে রান্না করে লাক্ষা ড্রাই ফিশ খাবেন, বা অন্যান্য শুটকিগুলো এভাবে রান্না করেও দেখতে পারেন, খুব টেস্ট। চাপা শুটকির গন্ধ তো অন্যরকমই, অনেক সুন্দর, এভাবে রান্না করলে আরও অনেক অনেক মানে টেস্ট হয়। প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন, আর আপনাদের পরিচিত এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো ইজিলি আপনারা দেখতে পান। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করেছি, কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।